নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা দেখতেছি যে আমাদের যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় এবং কেপি এবং কেসির মধ্যে কেসির একক নির্ণয়। বিক্রিয়া হচ্ছে আমাদের কি যে N2O4 থেকে আমরা পাচ্ছি নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, সো আমরা আগে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক করি। এক্ষেত্রে আমাদের কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি হবে? কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি হবে বিক্রিয়ায়? এই বিক্রিয়ায় আমাদের কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি হবে আসলে? কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, কেসি এর মধ্যে সম্পর্ক কি হবে আমরা সঠিক লিখে ফেলি। আমরা জানি কেপি ইকুয়াল কি কেসি, কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, টু দি পাওয়ার ডেল এন। ওকে, সো এখানে আমাদের কেসি, কেসি মানে আমাদের সম্পর্ক এটা ফিল আপ করতে হবে কেপি এবং কেসির মধ্যে। তার আগে আমরা দেখি এখানে আর, আর মানে এটা রেখে দিলাম, আরটা রেখে দিলাম। এখন এন, আমরা ডেল এন বলতে কি বোঝায়? ডেল এন বলতে বোঝায় N2 - N1। সো আমরা এখানে সাইড দিতে পারি। এখানে 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 N1 হচ্ছে কত? N1 হচ্ছে 1 1 এবং এবং N2, N2 কত? N2 হচ্ছে আমাদের এখানে 2। দ্যাটস ওয়াই আমাদের ডেলন কত হবে? ডেলন হবে হচ্ছে আমাদের 1। ওকে, সো আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কেসি, কেসি কত হবে? কেসি ইন্টু আরটি, আরটি আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল মানে কত? ডেল মানে হচ্ছে আমাদের 2 - 1, দ্যাট মিনস আমাদের 1। তাহলে মান কত আসে? কেসি ইন্টু আরটি, কেসি ইন্টু আরটি। এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক। সো এখন আমরা দেখবো যে আমাদের কেপি এবং কেসি একক কি হবে। যদি আমরা দেখি যে মূল সংখ্যা কত আমাদের, N2 হচ্ছে কত? 2, N কত? 1। তাহলে পার্থক্য, ঋণ পার্থক্য কত? ঋণ পার্থক্য হচ্ছে আমাদের কত? পার্থক্য আসে হচ্ছে আমাদের 2 - 1 আসছে আমাদের 1। তখন আমাদের মনে রাখতে হবে তখন কেপি একক কত? তখন কেপি একক হচ্ছে আমাদের হবে এটিএম, এটিএম টু দি পাওয়ার 1 মানে এটিএম এ হবে। আর আর যদি আমাদের তাহলে কেসিটাও কি হবে? কেসিটাও হবে আমাদের মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার অথবা মোলার। কি হবে তাহলে? এখন মোল পার লিটার টু দি পাওয়ার 1। 1 মানে কি? 1 মানে এটাই মোল পার লিটার, মোল পার লিটার। ওকে, সো আমরা কেপি এবং কেসির মধ্যে আমরা সম্পর্ক এবং কেপি কেসির একক দেখে ফেললাম। তারপর আমাদের আরেকটা সমাধান দেখা যাক। আমাদের আরেকটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়া হচ্ছে আমাদের 2 মোল কি আছে আমাদের? হাইড্রোজেন আয়োডাইড আছে। তো এখানে তৈরি হচ্ছে আমাদের কি? 1 মোল হাইড্রোজেন গ্যাস এবং 1 মোল হাইড্রোজেন গ্যাস। আমরা ফার্স্টে দেখবো কি? ফার্স্টে দেখবো কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক দেখবো ফার্স্টে, এর মধ্যে সম্পর্ক। সো আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কি? যে কেপি আমরা জানি কেপি ইকুয়াল কি? কেসি, কেপি ইকুয়াল কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, টু দি পাওয়ার ডেল এন। সো আমরা এখানে লিখতে পারি আমাদের N1 এখানে কত? N হচ্ছে আমাদের 2 এবং N2 আমাদের কত? N2 হচ্ছে আমাদের 2। কি হবে 2? এখানে 1 মোল এবং এখানে 1 মোল, মোট কয় মোল? মোট 2 মোল। তাহলে ডেল এন, ডেল কত হবে? ডেল হচ্ছে আমাদের N2 - N হচ্ছে আমাদের ডেল এর মান। ওকে, সো আমরা এখন মান বসাতে পারি যে কেসি কত হবে? কেসি মান হবে আমাদের আরটি টু দি পাওয়ার, আরটি টু দি পাওয়ার কত? N2 - N1, দ্যাট মিনস আমাদের 2 - 2 মানে হচ্ছে আমাদের কেসি, কেসি আরটি টু দি পাওয়ার 0। এটা মান কত? এটা মান পুরোটা মান 1। তাহলে কি আসে? কেসি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? কেপি ইকুয়াল কেসি। যদি আমাদের মূল সংখ্যা, বোথ সাইডে মূল সংখ্যা একই হয় তাহলে বুঝে নিতে হবে কেপি এবং কেসি, কেপি এবং কেসি খুব একই হবে। এখন আমাদের একক, এখন আমরা দেখবো একক নির্ণয়, কি নির্ণয়? একক নির্ণয়। এক্ষেত্রে আমরা কি দেখবো? দেখবো আমরা ফার্স্টে দেখবো সেটা হচ্ছে আমাদের যে আমাদের ফার্স্টে কেপি, কেপির আমাদের কি? যে কেপি ক্ষেত্রে যদি আমরা আসি, কেপি ক্ষেত্রে কি দেখা যাচ্ছে আমাদের? দেখা যাচ্ছে আমাদের এদিকে 2 এদিকে 2। ডেল কত? ডেল হচ্ছে আমাদের 0। 0 যদি হয় তখন কি? তখন কোনো একক নাই, তখন কি আমাদের কোনো একক নাই, ঠিক আছে? তখন কোনো একক থাকবে না, শূন্য লিখে থাকবে না, কোনো একক থাকবে না। নো ইউনিট, নো ইউনিট, কোনো একক পাবো না। একসাথে আমাদের কেসিরও তাই, কোনো একক পাবো না। ওকে, সো এই ভিডিও এই পর্যন্তই।